হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। আর আজকে তোমাদের শুরু করছি 11 নাম্বার ভিডিও। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা ওকে। তো দেখো, যে একটা অঙ্ক 5 নম্বর অঙ্ক, যে প্রশ্ন বলা 3.6, এর বয়স বি এর বয়সের 3/4 এবং সি এর বয়স বি এর বয়সের 1/2 গুণ। তাহলে এ আর সি এর বয়সের অনুপাত কত? আর সি এর বয়স যদি 3 বছর হয় তাহলে এর বয়স কত? তাহলে এই অঙ্কটা এইভাবে করলে সব থেকে ভালো হয়। তাহলে এ আর বি এর বয়সের 3/4, যদি এক্স ধরে সমাধান করি তাহলে আমি সমাধান করছি এখানে এক্স ধরে সমাধান করছি। তাহলে ধরি বি এর বয়স সমান এক্স বছর। তাহলে অতএব এর বয়স কত হবে? এক্স গুণ এর বয়স বি এর বয়সের 3/4, 3/4 এত বছর। তাহলে কি হবে? 3x/4 বছর। এবার সি এর বয়স বি এর বয়সের 1/2 গুণ। তাহলে এবার সি এর বয়স কত? বি এর বয়সের 1 গুণ। তাহলে বি এর বয়স এখানে এক্স গুণ 1/2 এত বছর সমান এক্স গুণ 3/2 এত বছর সমান 3x/2 বছর। এটা সি এর বয়স। এবার এ আর সি এর বয়সের অনুপাত। তাহলে অতএব এ ও সি এর বয়সের অনুপাত সমান কত হবে? তাহলে 3x/4 is to 3x/2 বছর। 3x/4 is to 3x/2। তাহলে এখানে দেখো এক্স এক্স এখানে আউট হয়ে যাচ্ছে, উভয় পক্ষে এক্স এক্স এখানে আউট হয়ে যাচ্ছে। তার মানে এখানে পড়ে থাকে 3/4 is to 3/2। আবার যখন 3 এখানে আউট হয়ে যাচ্ছে, তার মানে 1/4 পড়ে থাকে আর 1/2 পড়ে থাকে। এবার 4 আর 2 এর লসাগু 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 4 ইন্টু 1/2। তাহলে 2 2 4, 4 4 কাটা সমান সমান 1:2। তাহলে এ বি এর এ এবং সি এর বয়সের অনুপাত এইভাবে বের করলাম। এবার এই পদ্ধতিটা, এই যে অনুপাত বের করার পদ্ধতি, এটাকে লব আকারে করেও কেটে কিন্তু এটা করা যায়, কিন্তু যেটা হচ্ছে উঁচু ক্লাসে লাগবে যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমি সমাধান করলাম। এবার এ ও সি এর বয়সের অনুপাত, তাহলে এটা হলো একটা আনসার, ফার্স্ট আনসার। এটা বার হয়ে গেল এ আর বি এর বয়সের অনুপাত। সি এর বয়স যদি 30 হয় তাহলে এ এর বয়স কত? তাহলে এবার আমরা ধরবো যে ধরি এর বয়স, আবার ধরি এ বয়স সমান, এখানে 1 এর সাথে একটা মাল্টিপ্লাই করে দিচ্ছি একটা চলরাশি, ধরো আর এক্সটা এখানে ধরে দিচ্ছি, একদম ধরে নিচ্ছি, ধরো কে বছর, এবং সি এর বয়স 2k বছর। এটা তখন একটা পার্টিকুলার সংখ্যা হয়ে গেল। এবার এখানে বলা আছে যে সি এর বয়স যদি 30 বছর হয়, তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে 2k = 30। তাহলে বা কি হবে? k = 30/2 সমান 50। তাহলে অতএব k = 50। তাহলে এই কেটা ছিল কার বয়স? তাহলে এর বয়স। তাহলে অতএব এ এর বয়স সমান 15 বছর। এটা হলো দ্বিতীয় আনসার।
এটা হলো প্রথম আনসার আর এটা হলো দ্বিতীয় আনসার। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত মেথডে করলাম। এবার এই অঙ্কটা যদি কম্পিটিটিভ মানে যদি এক্সামে দেয়, আসতেও পারে এই টাইপের অঙ্ক, তখন কিন্তু শর্টকাটে করতে হবে। যে অনুপাতটা বের করে দিয়ে মানে এখানে রেশিওটা বের করে দেওয়ার পরে মানে শর্টকাট পদ্ধতি যেটা করতে হবে, রেশিওটা এখানে বের করার পরে 1:2, তাহলে এখানে কি বলছে যে সি এর বয়স যদি এখানে 30 হয় তাহলে 2 এর সাথে কত মাল্টিপ্লাই করে 30 হচ্ছে 15, তাহলে 1 এর সাথেও 15 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হবে 15 বছর। এটা কিন্তু শর্টকাটে বার হয়ে যাচ্ছে, তাহলে এটা করলাম শর্টকাট পদ্ধতি। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পারলে যে এক্স ধরে এইভাবে সমাধান করলাম, একদম খুবই সুন্দর পদ্ধতি, যে এইভাবে সমাধান করলে অঙ্কের আনসার ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটার বিকল্প পদ্ধতি অর্থাৎ সেকেন্ড পদ্ধতি। বিকল্প পদ্ধতিতে এই অঙ্কটা করছি, দেখো খুব সুন্দর পদ্ধতি। বলছে এ আর বি এর বয়সের অনুপাত, মানে এই যে অনুপাতগুলো আমাদের বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এ এর বয়স সমান বি এর বয়সের বি এর বয়সের 3/4। তাহলে বা এটা লিখতে পারি, তাহলে এ ইকুয়াল টু আমরা সংক্ষেপে যদি লিখি তাহলে বি ইন্টু 3/4, তাহলে বা লিখতে পারি এ বাই বি 3/4, বা লিখতে পারি বাস এটাকে নাম্বার করো 1। আবার এটাও লিখতে পারি যে সি এর বয়স, সি এর বয়স সমান সমান বি এর বয়সের 1/1 গুণ। তাহলে বা লিখতে পারি সি সমান সমান বি ইন্টু 1/2 কে 3/2 লিখতে পারি। বা লিখতে পারি সি বাই বি সমান 3/2। বা লিখতে পারি বি বাই সি সমান সমান 2/3 নাম্বার 2। এবার 1 নম্বর গুণ 2 নম্বর ইমপ্লাইজ, তার মানে 1 নম্বরকে 2 নম্বর দ্বারা গুণ করে দেবো। তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়াল টু তাহলে কত হবে 3/4 ইন্টু 2/3। তাহলে কাটাকাটি করলে তাহলে কত হবে 2 2 2 2 4 বি বি কাটা, তাহলে বা থাকলো, তাহলে এ বাই সি ইকুয়াল টু 1/2। তাহলে অতএব এ ইস টু সি সমান সমান 1:2। তার মানে অতএব এ আর সি এর বয়সের অনুপাত, তাহলে অতএব এ ও সি এর বয়সের অনুপাত সমান 1:2। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারলে। এবার এ এর বয়স আর বি বলছে সি এর বয়স মানে হয়ে গেছে 30 বছর, তার মানে হচ্ছে সি এর বয়স যদি এবার 30 করি, তাহলে এখানে আমরা করলাম যে এ ইস টু সি সমান সমান 1:2। তাহলে এখানে এর বয়স এখানে কত, সি এর বয়স এখানে 30, তার মানে এখানে যদি 30 তৈরি করতে চাই তাহলে এখানে ইস টু, তাহলে এখানে 15 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এখানে 30 এখানে 15, তার মানে উভয় পক্ষকে কি মানে কি করলাম 15 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 15, তাহলে এর বয়স এখানে সি এর বয়স যখন 30 হবে তাহলে এর বয়স হবে 15। তাহলে লিখতে হবে অতএব সি এর বয়স 30 বছর হলে এ এর বয়স হবে সমান 15 বছর। এটা হলো আনসার। তাহলে এ একটা আনসার হলো আর এ একটা আনসার। তাহলে আশা করি দ্বিতীয় পদ্ধতিতে এক্স না ধরে অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। অঙ্ক কিন্তু ভিন্ন মেথডে হয়, কিন্তু তোমাকে মেন কথা অঙ্কের লজিক তোমাকে মানে অবশ্যই বুঝতে হবে। তাহলে কম্পিটিটিভ এক্সামে যখন আসবে এই অঙ্কটা জাস্ট রেশিও বার করে নিয়ে মাল্টিপ্লাই করে দিলে এখানে এইচ টু সি এর বয়স, তারপরে এর বয়স এত হলে বি এর বয়স, একদম শর্টকাট পদ্ধতিতে। তাহলে এই পদ্ধতি শর্টকাটে নিয়ে যাও, নিয়ে গেলে কিন্তু একদম কুইক আনসার বার করতে পারবে। এবং এই পদ্ধতিটা
তোমরা ক্লাসে যখন অঙ্কটা মানে আসবে এর আগে মানে এক্স ধরে করলাম মানে সেটাও করতে পারো, এটাও করতে পারো। যেহেতু ক্লাস 7 এক্স ধরে অবশ্যই অঙ্ক করতে পারো। ওকে, তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারলে। এরপরে আমি নেক্সট ভিডিওতে ভিডিও নাম্বার 12-তে আমি তোমাদের বৃত্তের পরিধির ও ব্যাসের অনুপাতের যে অঙ্ক আছে অবশ্যই শিখিয়ে দেবো। খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, তাহলে এই পরের ভিডিওটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে।